আমার 24 বছরের মধ্যে আমি এত সুন্দর মুভি দেখি নাই। সাকিব খানের অ্যাক্টিং তো সবথেকে বেস্ট ছিল। আমার জামাই পাগলা ভক্ত, আমি যদি নাও দেখতে চাই ও আমাকে জোর করে নিয়ে আসে। আমি প্রায় 13 বছর পরে সিনেমা হলে আসলাম দেখার জন্য, তাণ্ডব সিনেমা, সাকিবের জন্যই। মোশাররফ করিমকে অলওয়েজই ভালো লাগে, তো ওনার জন্যই বেশি আসে। আমি কাউকে চিনি না, আমি বাংলা সিনেমা দেখি না আর কি। তিনজনকেই, বাট স্পেশালি মোশাররফ করিম, কারণ মোশাররফ করিমের এই লুক কখনো দেখা সৌভাগ্য হয়নি। শরীফুল রাজ, আসলে ওনার পরাণ ছবি দেখেছি, দেখার পর ওনার অ্যাক্টিং খুব ভালো লেগেছে, তাই আসলে ইনসাফ দেখতে আসা। অবভিয়াসলি তাণ্ডব ইজ দ্য ফার্স্ট অপশন। রায়হান রাফি মানে অলওয়েজ নিউ কিছু। আমার 24 বছরের মধ্যে আমি এত সুন্দর মুভি দেখি নাই। এত একটা সুন্দর মুভি হয়েছে, কি বলবো, এক কথায় ফাটাই দিছে। এরকম অ্যাক্টিং হচ্ছে, দুর্দান্ত ছিল অ্যাক্টিংটা। সবার অ্যাক্টিং, সাকিব খানের অ্যাক্টিং তো সব থেকে বেস্ট ছিল। তারপরে আরিফিন নিশোর অ্যাক্টিং, লাস্টের যে ওনার সিনটা ছিল সব থেকে জোস ছিল। আবার হয়তো বা সুরঙ্গ আসতে চলতেছে, তো সেটাই আমরা একটা নতুন কিছু দেখলাম। তো সামনে হয়তো বা আরো বেশি সুন্দর মুভি দেখবো আমরা। অবভিয়াসলি আমরা এই ধরনের সিনেমা চাই, কারণ এই ধরনের সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে কখনো আসেই নাই আমার কাছে মনে হইতেছে। কারণ তাকে আমার আগেও ভালো লাগতো, আর এখন সিনেমাতে আসার পরে আরো বেশি ভালো লাগতেছে। 7 জন আসছে ইন টোটাল। আমার জামাই পাগলা ভক্ত, আমি যদি নাও দেখতে চাই ও আমাকে জোর করে নিয়ে আসে। আগের বার বরবাদ দেখছি 2 বার হলে, আর ও ওটিটিতে আলাদা করে আবার দেখছে মোবাইলে। আমি প্রায় 13 বছর পরে সিনেমা হলে আসলাম দেখার জন্য, তাণ্ডব সিনেমা, সাকিবের জন্যই। কারণ এখন তো সে ট্রেন্ডিংয়ে আছে, তো তার জন্যই আসা দেখার জন্য। না ভালো, আমি বরবাদটাও দেখছি, বাট ওইখানে দেখছি, ফ্রান্সে দেখছি, এখানে দেখা হয় নাই। ওইটার প্রেক্ষিতে এখানে আসা দেখার জন্য। দুইটা তো ডিফারেন্ট, ওইখানেও ভালো এখানেও ভালো। তুলনামূলক কম একটু, না ওইখানেও ভালো। ওইখানে সিনেমা হল একটু কম, যেহেতু বাংলা সিনেমা ওইখানে মাত্র যাওয়া শুরু করছে, তো ওইখানে মোটামুটি ভালো। প্রিয়তমা মুভি দেখি নাই, আর আমার হাজবেন্ডও তেমন একটা ফার্স্টে ফ্যান ছিল না, এত টক্সিক ফ্যান ছিল না। ফ্যান হয়েছে পরে, প্রিয়তম দেখার পর থেকে ও একটা ছবিও মিস করে না। ইভেন আমরা বিয়ের পর খালি মুভি দেখছি। আজকে ইনসাফ দেখতে আসছি। মোশাররফ করিমকে অলওয়েজই ভালো লাগে, তো ওনার জন্যই বেশি আসে। হ্যাঁ, শরীফুল রাজ যে ওনার ক্যারেক্টারটা কিরকম ওইটা দেখার জন্য আজকে আসা বিশেষত। আমি কাউকে চিনি না, আমি বাংলা সিনেমা দেখি না আর কি। আমার বাংলা সিনেমা দেখা হয় না, বাট বাহিরের সিনেমাগুলো দেখা বেশি হয় আর কি। ইন্ডিয়ান ইনসাফ, তিনজনকেই, বাট স্পেশালি মোশাররফ করিম, কারণ মোশাররফ করিমের এই লুক কখনো দেখা সৌভাগ্য হয়নি। স্বাভাবিক একটা গুজবাম তো হবে, একটা স্ক্রিম হয়ে গেছে যে মোশাররফ করিম এরকম রূপও হতে পারে। এই জন্যই আসলে আসা ট্রেলারটা দেখে। গান দেখা হচ্ছে, গানটা খুবই সুন্দর। আর আসলে বাংলাদেশের এখন সিনেমাটোগ্রাফি বা ভিএফএক্স এত সুন্দর হয়ে গেছে, মুভি দেখার প্রতি একটা অ্যাট্রাকশন এমনি চলে আসে। আমি অলরেডি উৎসব দেখে বের হলাম, জাহিদ হাসান, অপিকরের মধ্যে মুভিটা দেখে এখন ইনসাফে যাচ্ছে। এরপর অবশ্যই দেখার ইচ্ছা আছে। বাংলা মুভি তো অনেকগুলো আছে, তাণ্ডব টিকিট পাইনি, এর জন্য দেখা হয়নি, এখনো নিতে পারিনি। তাণ্ডব, নীলচক্র, আরিফিন শুভের ঈশা মার্ডার কেস, এগুলো দেখার খুব ইচ্ছা আছে। শরীফুল রাজ, আসলে ওনার পরাণ ছবি দেখেছি, দেখার পর ওনার অ্যাক্টিং খুব ভালো লেগেছে, তাই আসলে ইনসাফ দেখতে আসা। মোশাররফ করিমের আর কি সবসময় এক ক্যাটাগরিতে দেখে অভ্যস্ত, বাট এবার একটা নিউ লুকে দেখে খুব বেশি ভালো লেগেছে। অবভিয়াসলি তাণ্ডব ইজ দ্য ফার্স্ট অপশন। এরপরে যদি ফ্রি থাকি দেন বাকিগুলো দেখবো, বাট বাকিগুলো আমার কাছে ওভারঅল ট্রেইলার, মিউজিক, সিনেমাটোগ্রাফি ভালো লাগে না। বাট তাণ্ডবের রায়হান রাফি মানে অলওয়েজ নিউ কিছু, তো ওইটা খুব ভালো লেগেছে। তো আমি ওনার মুভি দেখবো অলওয়েজ, উনি যেই মুভি নতুন রিলিজ করুক না কেন। সাকিব খানের অবভিয়াসলি অ্যাক্টিং, আর বর্তমানে সাকিব খানকে যেভাবে গ্রুমিং করা হচ্ছে, নিউ লুক, এটা সবার কাছে মুগ্ধকর। কারণ আগে তাকে ওভাবে ইউটিলাইজ করা হয়নি। এবার ভালো ভালো ডিরেক্টররা তাকে ওইভাবে ইউটিলাইজ করতেছে যে পুরো বিশ্বই তাকে চিনবে আর কি। লিচু বাগানের গানটা একটু কোক স্টুডিও ভাইব দেয়, আইটেম সং টাইপ আসে না, বাট ওভারঅল ইটস নাইস। একটু নিউ ফিউশন, তো ভালো, খারাপ না। বাট এখানে সাবিলা নূর আইটেম গার্ল হিসাবে যায় না আর কি।